1969 সাল, মাত্র 15 বছর বয়সে বেইজিং ছেড়ে চীনের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম লিয়াং জিহাতে পাঠাতে হয় এক কিশোরকে। থাকার জায়গা ছিল কাদামাটির গুহা। জোয়ার শস্য জাওয়ের খাবার মিলত, রাতে ঘুমাতে হতো ইটের মঞ্চে। ছারপোকার কামড়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে মাঠে কাজ করতেন। সেই কিশোরী আজ বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাহাড়ি গ্রামের কাদামাটির গুহা থেকে কিভাবে ক্ষমতাধর নেতা হয়ে উঠেছেন শি জিনপিং? বেজিংয়ের গ্রেট হলে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী যে মানুষটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান, তার জীবন একসময় ছিল ভয়, অপমান আর বেঁচে থাকার সংগ্রামে ভরা। তার বাবা শি চুং সুন ছিলেন চীনের কমিউনিস্ট বিপ্লবের অন্যতম নায়ক। 1934 থেকে 1935 সালে ঐতিহাসিক লং মার্চের যোদ্ধা এবং মাও সেতুংয়ের ঘনিষ্ঠ সহযোদ্ধা। শি যখন জন্মালেন, বাবা তখন চীনের প্রচারমন্ত্রী, পরে হন উপ প্রধানমন্ত্রী। এ সময় পরিবারটি উঠে এলো রাজধানীর বেইজিংয়ের কঠোর নিরাপত্তা বেষ্টিত আবাসিক ও প্রশাসনিক কমপ্লেক্স ঝংনানহাইয়ে। নিষিদ্ধ নগরের পাশে কমিউনিস্ট নেতাদের সুরক্ষিত বাসভূমিতে। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রে একসময় তার বাবা শি চং সুনকে দল থেকে বহিষ্কার করা হয়। পরিবার হারায় সব ক্ষমতা ও নিরাপত্তা। সাংস্কৃতিক বিপ্লবের সময় পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয়। বাড়িতে হামলা চালায় রেড গার্ডরা, স্কুল বন্ধ হয়ে যায়, এমনকি শির সৎবোন আত্মহত্যাও করেন। সেই অস্থির সময়ে কিশোর শিকে পাঠানো হয় পাহাড়ি গ্রামে কাজ শেখার জন্য। প্রথম দিকে পরিবেশ সহ্য করতে না পেরে পালিয়ে বেইজিংয়ে ফিরেছিলেন তিনি, কিন্তু পরে গ্রেপ্তার হয়ে শ্রমশিবিরেও কাটাতে হয় সময়। তারা যে পাহাড়ে বসবাস করতেন, সেখানে মানুষ থাকতো পাহাড়ের গায়ে কাদামাটি দিয়ে দেয়াল তোলা গুহায়। ইট বিছানো কাঙে ঘুম, রাতে খাবার হিসেবে জোয়ার জাতীয় শস্য ও কাঁচা শস্যের জাউ। বালতিতে চলত শৌচ কার্যক্রম। তবে সেখানে বদলে যেতে শুরু করে শির জীবন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেও উঠে আসে তার কঠোর জীবনচক্রের গল্প। গুহাগ্রামে ফিরে ধীরে ধীরে গ্রামের মানুষের সঙ্গে মিশে যান শি। গমের বস্তা কাঁধে পাহাড়ি পথ হাঁটতেন, বাঁধ রাস্তা মেরামত, সেচের নালা খুঁড়তেন, রাতে কেরোসিনের আলোয় বই পড়তেন। পরে তিনি নিজেই বলেন, পাথরের শান দিলে যেমন ছুরি ধারালো হয়, তেমনি কষ্ট মানুষকে শক্ত করে তোলে। গুহায় বসবাসের মধ্যে কমিউনিস্ট উইথ লিগে যোগ দেওয়ার চেষ্টা শুরু করেন শি জিনপিং।